মহরম মাস হচ্ছে আরবি বছরের প্রথম মাস। এই মহরম মাসের আগামী বৃহস্পতিবার হচ্ছে 9 তারিখ। আগামী বৃহস্পতিবার কি 9 তারিখ এবং আশুরা হচ্ছে 10 তারিখ শুক্রবার। তো এই 10 তারিখে পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে। যেমন হযরত আদম আলাইহিস সালাম যখন আরা পর্বতের একত্রিত হলেন, বিবি হাওয়া এবং আদম আলাইহিস সালাম এই দুজন একত্র হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দোয়া করেছিলেন যে মানে রব্বানা, আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, জুলুম করেছি, নিজেদের নষ্ট করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, মাফ না করেন, তাহলে আমরা কি প্রতিপক্ষদের অন্তর্ভুক্ত হয়ে যাবো। আপনি আমাদের প্রতি দয়া করে অনুগ্রহ করেন। এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিসসালামকে মাফ করে দিয়েছিলেন। এটা ছিল আশুরার দিন, 10ই মুহররম। এটি ছিল আশুরার দিন, 10ই মুহররম। ঠিক অনুরূপভাবে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে মুক্ত করে দিলেন, তওবা কবুল করেছিলেন। এটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। তো এভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম খুব শীঘ্র রক্ষা পেয়েছিলেন। এটাও কিন্তু আশুরার দিন, 10ই মুহররম। ঠিক অনুরূপভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতার সাথে মানে তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের চোখ অন্ধ হয়ে গেছিল তার ছেলের চোখে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবার জন্য একটা জামা পাঠাই দেন এবং সেই জামা দান নেওয়ার কারণে তিনি চক্ষু ফিরে পান। এটাও ছিল 10ই মুহররম, আশুরার দিন। এরকম বড় দেখা গেল যে পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় ঘটনা ঘটেছে, যেটা 10ই মুহররম, আশুরার দিন। সবচেয়ে বড় ঘটনা হচ্ছে যে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউন এর সঙ্গে যে ফেরাউন দাওয়া করছিল মুসা এবং তার বাহিনীকে, এটা লোহিত সাগরের মাঝখানে যখন চলে গেলেন, ওই সময় দেখা গেছে যে ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে রাস্তাতে পার করে দিলেন সাগরের উপর দিয়ে। কিন্তু ফেরাউন এবং তার দলবল সহ ওই লোহিত সাগরে, ওনাকে বলে নীল নদ, আসলে এটা ছিল লোহিত সাগর। এটা কি ছিল? লোহিত সাগর। এই লোহিত সাগরে ফেরাউন সহ তার বাহিনীকে হাবুডুবু করে মারা যান। এটাও ছিল কি 10ই মুহররম, আশুরার দিন। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের থেকে এই রমজানের রোজা ফরজের আগেও এই 10ই মুহররম, আশুরার দিনে রোজা রাখতেন। এবং যখন নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, পরবর্তীতে ওইখানেও আবার তিনি আশুরার দিন রোজা রাখলেন। পরে জানতে পারলেন নবী যে মদিনাবাসীরাও ইহুদিরাও আশুরার দিন একটা রোজা রাখে। তো নবী বললেন, তোমরা রোজা রাখো কেন? তখন তারা বললো, আমাদের নবী মুসা আলাইহিস সালাম সেদিন ফেরাউন থেকে রক্ষা পেয়েছে, এই কারণে। নবী বললেন, মুসা আলাইহিস সালাম তো আমার সবচেয়ে কাছের লোক এবং আমি তার চেয়ে ভাগ্যের বেশি, এই জন্য আমরাও সেদিন রোজা রাখি। তখন বললো তো কি রোজাটা কী করলেন? নবী বললেন যে তোমরা তাহলে রোজা কি একটা বৃদ্ধি করো, ইহুদিদের যাতে অনুসরণ না হয়, ইহুদিদের কি অনুসরণ না হয়, এই জন্য কী করা হলো? 2টা রোজা। অর্থাৎ হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশুরার দিন যে রোজা রাখলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি আশুরার দিন 10ই মুহররম যে রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের ছোট গুনাহগুলি মাফ করে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। 1 বছরের ছোট গুনাহ কি মাফ করে দেন। এই জন্য এই আশুরার দিনে রোজা রাখাটা আগে প্রমাণ করছে। এই রোজাটা কি আমরা অবশ্যই কি পালন করা রাখার চেষ্টা করতে হবে। সর্বোপরি যে বিষয়টি, যে এই দিনে আবার আরেকটা ঘটনা ঘটছিল। অনেকে ওই ঘটনায় কি মূল উদ্দেশ্য মনে করে, যেমন কারবালার প্রান্তর, মানে কারবালার সঙ্গে আসলে এটার ঘটনা পরে ঘটছে, কিন্তু আসলে আশুরার দিন বা মুহররম, 10ই মুহররম আগে থেকেই প্রসিদ্ধ, আগে থেকে প্রসিদ্ধ। কিন্তু ওই ঘটনাগুলো কারবালার ঘটনাটাও সেদিনই ঘটে গেছে। ঘটনাগুলো কি কারবালার ঘটনাটা সেদিনই ঘটে গেছে। যাই হোক, আমাদের যারা আছি তারা সবাই এই বৃহস্পতিবার এবং শুক্রবার এই দিনগুলোটা কি পালন করার জন্য কী করবেন? চেষ্টা করছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের যারা মহিলা আছেন তারা বলে যে পালন করেন, তাদেরকে স্মরণ করে দেবেন জানা না থাকলে। আর আমরা এই আশুরা থেকে একটা শিক্ষা নিব, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন।
1 দিন কী করেন? তওবা কবুল করেন। এই জন্য আমরা এই মাসে বেশি বেশি তওবা করবো, বেশি বেশি কী করবো? তওবা করবো এবং আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করবো। আমরা তো জীবনে অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ হয় না? আমাদের কি গুনাহ হয় না? এই যে গুনাহ, এই গুনাহগুলি মাফ চাওয়ার জন্য আমাদের খালিকভাবে তওবা করি, আর একনিষ্ঠভাবে। মানে তওবা শব্দের অর্থ কি জানেন তো? তওবা শব্দের অর্থ ফিরে আসা, অনুশোচনা করা, লজ্জিত হওয়া। তার মানে কি, আর যেমন যে ব্যক্তি সুদ খায় সে ব্যক্তি ওই সুদ থেকে ফিরে আসবে না, আর সুদ খাবে না। যে ব্যক্তি ঘুষ খায় সে আর ঘুষ খাবে না। অনুরূপভাবে যে ব্যক্তি মদ পান করে, কি করে? মদ পান করে, তাহলে এই মদ থেকে সে দূরে থাকতে হবে। তার মানে কি, মদ আর খাওয়া যাবে না। এটা নামই তওবা। আমাদের দেশের কিছু লোক আছে যে আলিমের কাছে যায় বলে হুজুর তওবা করাই দেন। আসলে তওবা কি খালি করানোর বিষয়, মুখে স্বীকারোক্তি বিষয় নয়। আপনি যে কাজটা করতেছেন অনেকে এরকম করে কয়েক সুদ খাইতেছে আর তওবা করবো, সুদ খাইতেছে আমার তওবা করতেছে, আবার প্রায় সুদ খাইতেছে, এটা তো কথা বললো না। এটা কি তওবা? এই ব্যক্তি তো ওনার শাস্তি বেশি হওয়ার কথা। কারণ কি, সেটা মস্কারি করতেছে। তওবা শব্দ তো ফিরে আসা, কারণ আপনি ওই মদ থেকে ফিরে আসবেন, কোনো সূচনা করা, লজ্জিত হওয়া। মানে আপনি লজ্জা পাইছেন যে আমি সুদ খাইছি, এটা ভুল হয়েছে আমার, আর করবো না, বা ঘুষ খাইছি আমি আর করবো না, ফিরে আসলাম লজ্জিত হয়ে। এটার নাম তওবা। কিন্তু আপনি মুখে বললেন তওবা, কিন্তু আমাদের মানে ওই পাপ কাজ করতে থাকবেন, এটা কিন্তু কিনা তওবা না। তাহলে কেউ যদি খালেজভাবে অনুশোচনা করে লজ্জিত হয়ে আল্লাহর দিকে ফিরে আসেন, তাহলে আল্লাহ তার পিছনে গুনাহগুলো মাফ করে দেন। তাহলে আমরা কীভাবে তওবা করতে পারি না? যে যদি আমরা সুদ, যারা অনেকে আছে সুদ খা বা মদ খা, আমাদের দেশে যেরকম আমাদের সমাজে আছে মদও খা, আবার মাঝে মধ্যে ইয়ের দিনা, বিশেষ করে এই রমজান মাসে সবে কদরের রাত্রে যায় এক মুসলিম সাইজেদা, সেটা আবার কি তওবা করে কয়, সব ওই মুসলিমরা কয় হুজুর আমি তওবা করাই দেয়। তওবা করাই দিল কিন্তু মজা ঠিক করতেছি, তাহলে কি তওবা হইলো? ওটা এটা তওবা হলো না। আসুন আমরা আমাদের শ্রমজীবী মানুষদের অধিকার প্রতিষ্ঠায় যে কাজগুলি করা দরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যে কাজগুলি করে যাচ্ছে। তো আমাদের এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই কাজগুলি সুন্দর করার জন্য আমরা যে আলোচনা আজকে শুনলাম সেটা হচ্ছে সূরা আল আসর। আসলে আমরা যে শিক্ষণীয় বিষয়টা, সেটা হচ্ছে আসলে আল্লাহ আমাদেরকে যে হায়াতে জিন্দেগির সময় দিয়েছেন, কেউ 60 বছর বাঁচে, কেউ আবার 70 বা কেউ 40, তাই না? এই যে সময়টাকে যেন আমরা সঠিক কাজে ব্যয় করি, এই একটা বিষয়। আরেকটা বিষয় যে 4টি কাজের কথা যে বললাম, এই 4টি কাজ যেন আমরা সবাই করতে পারি। এবং কি আমরা যখন এই 4টি কাজ করতে যাবো, করা গেলে তখন আমাদের প্রতি বিপদ আপদ আসতে পারে। যেমন স্বয়ং নবীর প্রতি বিপদ আসছে, স্বয়ং নবীর প্রতি যে আসছে বিপদ আপদ আসছে। নবী যে কটাক্ষ করেছেন, আগে প্রথম দিকে কটাক্ষ করেছেন, তিরস্কার করেছেন, পরবর্তীতে শারীরিকভাবে নির্যাতনা করছেন, আঘাত করেছেন। ঠিক এরকম যারা আসলে ইসলামী আন্দোলন করে তাদের প্রতি প্রথমে কটাক্ষ, প্রথমে নিন্দা, অপবাদ, মানে মিথ্যা বাদ দেয়, হ্যাঁ এরকম মিথ্যা অপবাদ দেয়। এই যে ছাত্র শিবিরের এক ঘটনা আপনারা শুনছেন অন্যতেই, যে এক মেয়েকে উঠাই নিয়ে আসে এবং ছাত্র শিবিরের তাকে উঠাই নিয়ে আনিয়েছে, নিয়ে আয়া তারপর ওদের একটা নাটক সাজায় তাদেরকে গ্রেপ্তার করানো হয়েছে। গ্রেপ্তার করে তারা বলছে যে তারা কি এই অনৈতিক কাজের সঙ্গে জড়িত হয়েছে। আসলে কিন্তু তারা এটা কিছু জানে না। যে মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে, 25 বছরের বিধবা মহিলা, স্বামী মারা গেছে 25 বছর, তার ছোটো বোনে যায় করছে আমার বড় বোনের ধরে নেবে ওই নেতা কাতারা গেছে। তাহলে বোঝা গেল কি এটা সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক, এবং কি নাটক, সাধারণ একটা নাটক, যেটা মিডিয়া কিন্তু অলরেডি আসতেছে, মিডিয়া কিন্তু অলরেডি কি আসছে। তাহলে এই যে বিভিন্ন অপবাদ দেওয়া হয়, তাহলে এই অপবাদ থেকে আমাদের কী করতে হবে? সবর করতে হবে, তখন ধৈর্য ধারণ করতে হবে, আর সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জন্য আমরা সকল ক্ষেত্রেই আল্লাহর বিধান কায়েমের জন্য সমস্যা, বাধা বা জুলুম, অবিচার, নির্যাতন আসতে পারে, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? সবর করতে হবে। আমরা যেন সকল ক্ষেত্রেই ধৈর্য বা সবর করতে পারি,